ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 6 এপ্রিল 2025। আজকের বিশ্ব ও বাংলাদেশের সংবাদ শিরোনাম নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। প্রথমেই বাংলাদেশের সংবাদ শিরোনাম। 3 সচিবের পদে রদবদল। সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, দুদক চেয়ারম্যান। ঢাকাসহ 7 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। দেশে প্রবাসী আয়ের রেকর্ড, মার্চে এলো $3 বিলিয়ন বেশি। বিশ্ব সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা, নিহত 60, আহত 162। ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত 1, আহত 15। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। গাজায় নতুন করে প্রায় 1.5 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এখন যাচ্ছি বিস্তারিত আলোচনায়। সরকার 3টি মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক 3 প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছে দুদক চেয়ারম্যান। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের 7টি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স $3 বিলিয়ন অতিক্রম করেছে, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় 60 জন ফিলিস্তিনি নিহত ও 162 জন আহত হয়েছেন। রাতের উড়িষ্যায় বাংলাদেশি পর্যটক বহনকারী একটি বাস উল্টে 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। গাজা ইসরায়েলি হামলায় নতুন করে প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজকের জন্য সংবাদ এখানেই শেষ করছি। আগামীকালের সংবাদ শোনার জন্য সবার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নৈমিত্তিক ঘটনা, নিউজ এবং কন্টেন্ট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।